অনুপ্রবেশ রুখতে ভারতীয় জনতা পার্টি তথা কেন্দ্রীয় সরকারের দিকে আজ আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি শোনাবো। बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेश या रोहिंग्या कहते हैं, आई चैलेंज यू। आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। अगर प्लेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। ट्रेन पे भी कोई आते हैं तो इसका देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है, हमारा नहीं। तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं? आप झूठा क्यों कह रहे हैं? बॉर्डर किसका हाथ में है? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, যেটা জানতে চাইবো, আজ এই যে মুখ্যমন্ত্রী সরাসরি ভারতীয় জনতা পার্টির দিকে আঙুল তুলছেন তথা কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন, আমরা দেখেছি এই বিষয়ে বিজেপির বরাবরের বক্তব্য ছিল যে বিএসএফ কে যে জমি দেওয়ার কথা রাজ্য সরকারের, সেই জমি দেওয়ার ক্ষেত্রেই গড়িমসি করা হয়েছে। আজকে কি তার কোনো উত্তর মুখ্যমন্ত্রী দিয়েছেন মঞ্চ থেকে? না, সরাসরি ভাবে মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কোন রকম উত্তর দেননি। যেহেতু আজকে দলীয় সভা ছিল, দলীয় প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি যেই দিকটাকে সামনে এনেছেন, যেহেতু এই রোহিঙ্গাদের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এবং যেভাবে তারা ইস্যু করতে চাইছে, যে বর্ডার সীমান্ত রক্ষার দায় যে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের, হোম মিনিস্ট্রি, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ তার দায়িত্বে, এই বিষয়টি সামনে এনেছে। তুমি জানো অঙ্কুর, বারংবার তুমি বহিরাগত থেকে শুরু করে বাংলাদেশি পশ্চিমবঙ্গে ঢুকছে, এই ধরনের ইস্যু নিয়ে বারংবার জল ঘোলা হয় এবং রাজনৈতিক বিতর্ক তুঙ্গে থাকে। এবং সেই জায়গা থেকে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের যে দায়িত্বটা, তাদের যে রেসপন্সিবিলিটির কথা, হোম মিনিস্ট্রির যে রেসপন্সিবিলিটির কথা স্বরাষ্ট্র মন্ত্রকের, সেই বিষয়টাকে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সামনে নিয়ে আসা হয়। যেহেতু রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় রাজ্য পুলিশ অবশ্যই দেখবে এবং সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব বর্তায়, কিন্তু বর্ডারের ক্ষেত্রে এখন বর্ডারের আগে যে সীমানা ছিল, সেই সীমানা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। 50 কিলোমিটার পর্যন্ত সীমানা হয়ে গিয়েছে বর্ডারে। তাই জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব বা তাদের যে রেসপন্সিবিলিটির বিষয়টা, সেটা কিন্তু অনেকটাই বেশি এবং সেই বিষয়টিকেই সামনে আনতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও ধর্মতলায় প্রতিবাদ মিছিল শেষ করবার পরে সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিয়েছেন। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ রণজয়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।